আপনাদের কি গ্যাস বুক করতে সমস্যা হচ্ছে? গ্যাসের খরচ বেড়ে যাচ্ছে? অনলাইন অফলাইন হোয়াটসঅ্যাপ লাইনে দাঁড়িয়ে অনেক কিছুই ট্রাই করছেন, তবুও সমস্যার কোনো সমাধান হচ্ছে না। মোদিজি পার্লামেন্টে দাঁড়িয়ে কোভিডের মতো করে প্রস্তুত থাকতে বলছেন। কি ব্যাপার? আসুন চলুন দেখে নিই। হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল অর্থোনমিক্স। আমি দেবজ্যোতি, ইকোনমিস্ট, MBA ফাইন্যান্স অ্যান্ড গোল্ড মেডেলিস্ট, হিয়ার টু হেল্প ইউ আউট। ইরানের যুদ্ধ ধীরে ধীরে আপনাদের রান্নাঘরে প্রবেশ করেছে। আসুন চলুন দেখে নিই হাউ বিগ দ্য প্রবলেম দ্য ক্রাইসিস ইজ। প্রথমেই আমি আপনাদের একটি চার্ট দেখাবো, যে চার্টটি কেপলার বলে একটি আন্তর্জাতিক সংস্থা, যারা প্রতিদিন ইন্টারন্যাশনাল শিপিং ট্র্যাক করে, এবং তাদের ডেটা অনুযায়ী আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে চায়না, ইন্ডিয়া, জাপান, কোরিয়া এবং আদার কান্ট্রিজের একটা চার্ট রয়েছে, এবং তার সাথে যে ওয়াই অ্যাক্সিস রয়েছে সেখানে হচ্ছে কত ব্যারেল পার ডে আমরা ইম্পোর্ট করি এলপিজি। যেটা লাইট গ্রিন কালারের যেটা দেখছেন সেটা হচ্ছে এলপিজি, কতটা আমরা পার ডে কনজিউম করি, ইম্পোর্ট হয়ে আমাদের দেশে আসে। এখানে স্পষ্টই দেখা যাচ্ছে যে আমরা প্রতিদিন প্রায় 0.6 to 0.7 মিলিয়ন ব্যারেল ইম্পোর্ট করি। এখন প্রশ্ন হলো, এই যে ইম্পোর্ট, এই অ্যামাউন্ট, এটা আমরা বুঝবো কী করে যে এর ইম্প্যাক্টটা কী? এখন আমি যদি অ্যাভারেজ ধরে নিই 0.3 মিলিয়ন ব্যারেল পার শিপ, তার মানে প্রতিদিন আমাদের 2 থেকে 3টে অ্যাভারেজ শিপ দরকার। এবং এখনও অবধি 25 তারিখ, আজ 25 তারিখ অবধি আমাদের অ্যারাউন্ড 50 থেকে 60টা, আমি যদি একটু কম করেও ধরি, 50 থেকে 60টা আমাদের শিপ দরকার ইন্ডিয়াতে প্রতিদিনের ইম্পোর্ট ডিমান্ড মেটানোর জন্য। অ্যারাউন্ড 10টা আমি যদি ধরে নিই যে শিপ এসছে, তাহলে গ্যাপ হচ্ছে তারাই অ্যারাউন্ড 50 থেকে 60টা। 60 ধরলে 10 মাইনাস দিলে 50, তার মানে ভাবুন একটা হিউজ কিন্তু গ্যাপ আমাদের রয়েছে সাপ্লাইয়ে। এবং আমাদের ডিমান্ড কিন্তু প্রতিদিন বাড়ছে। প্রতিদিন আমরা দেখতে পাচ্ছি যে প্রথমে 15 দিন, তারপরে 21, 25, 35, গ্রামের দিকে 45। আমরা কিন্তু বুঝতে পারছি যে ক্রাইসিসটা কত জটিলতর হচ্ছে। হরমুজের বাইরে লাইন দিয়ে শিপ দাঁড়িয়ে রয়েছে, কেউ ঢুকতে পারছে না। তার থেকে বোঝা যাচ্ছে যে কত প্রেসারে এখন গ্লোবাল সাপ্লাই চেন। এবার ইন্টারন্যাশনাল এনার্জি এজেন্সি বলে একটি সংস্থা আছে, যারা আন্তর্জাতিক স্তরে তেল, ন্যাচারাল গ্যাস এদের অ্যানালিসিস দেয় বা অ্যানালিসিস করে। যেমন আমাদের দেশে পেট্রোলিয়াম মিনিস্ট্রি, সেরকম ধরে নিন গ্লোবাল আন্তর্জাতিক স্তরের এরা একটা অবজারভার কাইন্ড অফ। সো অ্যাকর্ডিং টু আইএ চিফ, 40টারও বেশি এনার্জি ফেসিলিটি, প্রোডাকশন এবং এক্সপোর্ট ইম্পোর্ট ফেসিলিটেশন, এগুলো খুব ইম্প্যাক্ট হয়েছে। যার ফলে আমাদের যত চাহিদা, যে ডিমান্ড, সেই ডিমান্ডটা প্রোডাকশন হিসেবে আসবে না। তার মানে সাপ্লাই প্রবলেম হবে, এবং এই ডিসরাপশান নেক্সট 6 মাস অবধি চলতে পারে। এবং খুব ইন্টারেস্টিংলি এই জিনিসটাও দেখা যাচ্ছে যে ফিলিপিন্স বলে যে দেশটা, সেই দেশটা কিন্তু লকডাউন ঘোষণা করেছে ডিউ টু এনার্জি ক্রাইসিস। তাহলে বুঝতেই পারছেন যে নরেন্দ্র মোদী যিনি 2 দিন আগে পার্লামেন্টে বলেছেন, সেই কথাটার কতটা যৌক্তিকতা রয়েছে। সো কানেক্টিং অল দ্য ডটস, নাও উই আন্ডারস্ট্যান্ড দ্যাট দ্য এনার্জি ক্রাইসিস ইজ ভেরি বিগ। এটা একটা বড় এনার্জি ক্রাইসিস, এবং এটা অনেক দিন লাস্ট করবে, অন্তত নেক্সট 6 মাসের জন্য। সো বি প্রিপেয়ার্ড ফর দ্য ওয়ার্স্ট কন্ডিশন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করে জানান আপনারা এরকম টাইপের কোনো ক্রাইসিস বা কোনো অসুবিধা ফেস করছেন কিনা, এবং যত পারেন আপনাদের ফ্যামিলি মেম্বার, রিলেটিভদের কাছে পৌঁছে দিন, যাতে তারা আগের থেকেই ইনফর্ম ডিসিশন নিয়ে ক্রাইসিসটাকে ভালো করে ম্যানেজ করতে পারে। এরকম আরও ভিডিও পেতে চাইলে সাবস্ক্রাইব করুন আমার চ্যানেল অর্থোনমিক্স।